আমি উইক থেকে বসকে সাংগঠনিকভাবে দুর্বল করার জন্য এই সাজানো মামলায় আমাদের আসামির মুক্ত করা হয়েছিল। আজকে আমরা 342-তে আমরা মহামান্য কোর্টের সামনে আমরা আমাদের অবস্থান ব্যাখ্যা করেছি। আমরা ন্যায় বিচার প্রত্যাশা করছি। আমরা বিশ্বাস করি আইনের শাসন প্রতিষ্ঠিত হওয়ার জন্য ন্যায় বিচারের কোনো বিকল্প নেই। না আজকে যে মামলায় আপনারা উপস্থিত হয়েছেন সেই কার্যক্রম নিয়ে আপনাদের কেমন থাকতে পারে জানতে পারে সেটার ব্যাপারে আমি কোনো বক্তব্য দিতে চাই না। সর্বোপরি আমাদের নেত্রী এবং আমাদের নেতা জনাব তারেক রহমান মাননীয় প্রধানমন্ত্রীকে ক্ষতিগ্রস্ত করার জন্যই 21শে আগস্ট 10টা এবং জানেন আজকে এই মামলায় আসামি যাচাই বাছাই অর্থাৎ আইনের দৃষ্টিতে 342 যাকে বলে সেই 342-র জন্য আজকে ধার্য ছিল। আজকে মাননীয় আদালতে আজকে উপস্থিত হয়েছিলেন এই মামলার আসামি সে এক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুর রহমান বাবর সাহেব, আমাদের প্রবাসী মন্ত্রী মাননীয় মন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং আমাদের জাতীয় সংসদের হুইপ ডিকে ঘোষ সাহেব এসেছিলেন আমরা আদালত এই আসামিদের লিখিত বক্তব্য নিয়েছেন, মৌখিকভাবে বক্তব্য উনি লিপিবদ্ধ করেছেন। এই মামলায় প্রায় 66 জন সাক্ষী প্রদান করেছেন। কেউই তাদের এই মামলার বিষয়ে সম্পৃক্ত থাকার কথা, কেউই তাদের নাম বলেন নাই এবং সাক্ষী প্রমাণে আমরা আশাবাদ ব্যক্ত করছি যে এই মামলায় ওনারা সবাই খালাস পাবেন। পরবর্তী আইনের প্রসিডিওর অনুযায়ী আজকে 342 হলো। পরবর্তী তারিখ সম্ভবত 21 তারিখ হবে, যুক্তিতর্ক আর্গুমেন্ট হবে এবং সর্বশেষ যেটা জাজমেন্ট রায়ের জন্য। সাক্ষীরা এদের নাম বলেন নাই, 66 জন সাক্ষী কেউই তাদের নাম বলেন নাই এবং এই মামলাটাই দায়ের করা হয়েছিল বিএনপি পরিবারকে ধ্বংস করার জন্য, বিএনপির নেতৃত্বকে শূন্যতা পরিণত করার জন্য এই মামলাটা দায়ের করা হয়েছিল।